আমগো মারা যদি এই ইতিহাস শোনে দূর মিয়া গল্প কসম আমার রসুলের পবিত্র ভূমিতে যাওয়ার আগে আমি এটাকে বিশ্বাস করতে পারি নাই। এটা কিভাবে সম্ভব? কসম যেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা করছি, যখন জেদ্দা এয়ারপোর্টে নামার পরে বিমান ল্যান্ড করার পরে অবতরণ করার পরে এয়ারপোর্ট থেকে বলতেছে আমরা এইমাত্র পবিত্র ভূমি জেদ্দায় অবতরণ করলাম। সব হাজিরা আনন্দে খুশিতে নামতেছে, পবিত্র ভূমিতে পৌঁছে গেছে। আমার সঙ্গে আমার পুরো পরিবার, 2 ছেলে 1 মেয়ে, মা, 5 জন সদস্য আমার সঙ্গে, পরিবারের সবাই। আমরা সবাই আমার পিছনে, সবাই হাসিতে খুশিতে নামতেছে, হাসতে হাসতে নামতেছে। আমি খালি চিন্তা করতেছি যে এই পবিত্র ভূমিতে আমার রসুল হেঁটেছেন, চলেছেন, আমার রসুলের কদম মোবারক পড়েছে। আমি আব্দুর রহমান এই পবিত্র ভূমিতে কদম রাখবো জুতা পায়ে দিয়ে। যদি আমার রসুলের কদম মোবারকের উপরে আমার কদম পড়ে যায়, আমার জুতা পড়ে যায়, আমার আল্লাহ যদি ময়দানে মাহশরে জিজ্ঞাসা করে আব্দুর রহমান তোমাকে আমি আমার রসুলের পবিত্র ভূমিতে নিয়েছিলাম, তুমি তো আমার রসুলকে অপমান করেছ, অবমাননা করেছ, তুমি তো আমার রসুলের পায়ের উপরে তোমার জুতা রেখেছ, আমি কি জবাব দেব? পিছন থেকে বাচ্চারা বলছে আপু নামেন না কেন? সবাই তো নেমে গেল, আপনি নামেন না কেন? আলিয়া বলতেছে সব নামেন না কেন অমুকের আপু? সবাই তো নেমে গেল। আমি বলতেছিলাম বাবারে আমি এই জমিনে আসবো কখনো এটা তো আমার মাথায় ছিল না। আমি এই জমিনে পাড়া দিতে পারবো, আমার কদম রাখতে পারবো, এটা তো কখনো কল্পনাও করিনি। যেই মালিক আমাকে জাহান্নাম থেকে তুইলা নেয়া আজকে তার পবিত্র ভূমিতে পৌঁছে দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি কিভাবে? বলে বাবা তাহলে কি নামবেন না? আমাকে হ্যাঁ অবশ্যই নামবো, নামবো, তবে মালিকের কাছে একটু তওবা করে নেই। মালিক যেন কাল ময়দানে মাহশরে আমাকে আসামির কাঠ করে দাঁড় করে যাবে। কসম ওই জমিনে নামার পরে পাহাড়ের পাশ দিয়ে যে বাতাসটা ভেসে আসতেছে, শুনেছি, হাদিসে পড়েছি, হাসরের ময়দানে যখন সবাই দাঁড়ায় থাকবে, জাহান্নামের গরম হাওয়া 500 বছরের রাস্তার দূর থেকে জাহান্নামের বাতাসটা যখন আসবে, জাহান্নামের বাতাস আসার সঙ্গে সঙ্গে হাসরের ময়দানের মানুষগুলো জিহ্বাটার নাভি পর্যন্ত বের হয়ে আসবে, পানি পিপাসায় চিৎকার করবে। আহা, আমার কাছে মনে হচ্ছিল পাহাড়ের ভিতর থেকে সেই জাহান্নামের গরম হাওয়া ভেসে আসতেছে। কসম আমি বাইতুল্লাহ গিয়ে দেখেছি সব থেকে কম গরম যে সময় থাকে সেই সময় 52 ডিগ্রি গরম থাকে, 52 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশে একবার বোধহয় হয়েছিল 44। তাতেই বাংলাদেশের মানুষ জিহ্বাটা বের হয়ে গেছে নাভি পর্যন্ত কুত্তার মতো। আরে আমার রসুল কত কষ্ট করে মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, কত কষ্ট করেছেন, আমরা কি করেছি? আমরা কি করেছি? কসম বাইতুল্লাহ জিয়ারার পরে সাফা মারোয়া যখন সাই করতে গেছি, সাফা মারোয়ায় যখন গেছি, আমার বাচ্চারা বলতেছে আপু 7টা চক্কর দিয়েছি, এখন কেন আবার এই সাই করতে হবে? আমাকে বাবা এটা আমার রসুলের সুন্নত, আমার রসুল করেছেন, এটা আমার রসুলের মোহাব্বত, আমার আল্লাহ করে বলে দিয়েছেন, তাই করতে হয়। সাফা মারোয়া শেষ করে যখন বেরোচ্ছি, মুআল্লিম বলতেছে হযরত আবু জাহেলের বাড়িতে একটু বরকত দিবেন না? বলে মানে? বলে এই যে আবু জাহেলের বাড়ি, এখন হাম্মামখানা, হাজী সাহেবরা এখানে এসা
আবু জাহালার বাড়িতে বরকত দেয়, বরকত দেয়, পায়খানা প্রস্রাব করে। রাত্রে 2টার সময় তওয়াফ করেছি, ভিড়, যেতে পারি না, এমন একটা অবস্থা। এত কষ্ট করে